কথায় গোয়াতে এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগলো, সব থেকে সুন্দর জায়গা, নিট অ্যান্ড ক্লিন এবং সব দিক দিয়ে এই জায়গাটা কিন্তু অসাধারণ। মানে গোয়াতে যে সমুদ্র পাহাড় দুটোই রয়েছে, দুটোই কিন্তু আপনি এই জায়গাতে দেখতে পাবেন। এখন বাস নিয়েই যাব ওই জাপানিজ গার্ডেনে, আর তার সঙ্গে হচ্ছে গ্র্যান্ডমাদার হোলি বিচ, সেই বিচটাও দেখবো। ওর নিচে যেটা আছে ওখানটা ফোর্টও আছে, ভাঙা ফোর্ট, সেটাও দেখবো। তো এই এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে একটু ওয়েট করতে বললো, এই বাসটা যাবে না, অন্য বাস আসবে পেছন দিকে, সেই বাসে করে যাব জাপানিজ গার্ডেন। তারপরে ওখানে একটু ঘুরবো, ঘুরে চলে আসবো আবার ফিরে এই হোটেলের দিকে। দেন সেখান থেকে যাব হচ্ছে বোগমালো। এইখানেই আসবে বাস, ওইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। গোয়াতে এই লোকাল ট্রান্সপোর্ট করেই ঘুরে দেখব। তো এই এখন বাসে করে যাব হচ্ছে জাপানিজ গার্ডেন। লোকাল বাসে করেই ঘুরে দেখছি মানে এই গোয়ার ভাস্কো সিটি লোকাল যে এগুলো রয়েছে, মানে ট্রান্সপোর্ট রয়েছে, সেটা করেই ঘুরে দেখবো। কোনো ট্যাক্সি বা স্কুটি ভাড়া করিনি, যাচ্ছি একদম লোকাল ট্রান্সপোর্ট করে। এই হচ্ছে বাস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. এই বাসে করে এলাম থেকে, এখানে নামিয়ে দিল, আর এখন যাচ্ছি জাপানিজ গার্ডেন এই দিকে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake. আমি এখন এসেছি এই ভাস্কো সিটির একটা ভেতরে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে জাপানিজ গার্ডেন। কিন্তু জাপানিজ নাম কেন সেটা আমি জানি না। এইখানে একটা ছোট্ট গার্ডেন রয়েছে বাচ্চাদের জন্য অবশ্যই। এই হচ্ছে সেই গার্ডেনটা। আমি ওই দিক দিয়ে ঢুকে এলাম। এইদিকে বসার বেশ কিছু জায়গা রয়েছে, তবে এই গার্ডেনের আসার মেন যে উদ্দেশ্য সেটা কিন্তু এটা নয়। সেটা হচ্ছে এর নিচে একটা বিচ রয়েছে, সেইখানে যাওয়া, এবং খুবই ফাঁকা জায়গাটা, অসাধারণ। আমি যাচ্ছি ওদিকে, দেখুন জাস্ট কি সুন্দর লাগছে এই জায়গাটা উপর থেকে। এই সামনেই হচ্ছে আরব সাগর। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud. চলুন, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটার দিকে যাই। ভিউ পয়েন্টটার সামনে ওইদিকে খুব বেশি লোক যে এখানে রয়েছে তা নয়, লোক একদমই অল্প রয়েছে। বাইরে কিছু স্টল খুলেছে, আর আমি এখানে এলাম কিন্তু বাসে করে, একদমই বাসে করে জায়গাটা মানে আসা যায়। বাইরে নেবে পায়ে হেঁটে একটুখানি, জাস্ট একটুখানি এলাম। আর তবে এইখানে এবার নিচে যাব, নিচে কিন্তু অনেকটা নিচে নামতে হবে। চলুন দেখাই আপনাদের কতটা নিচে নামতে হবে। আর এইখান থেকেও কিন্তু এই যে বিচটা রয়েছে, এই বিচটাও কিন্তু অসাধারণ লাগছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be
বিচটা কিন্তু এখানে স্যান্ড তেমন নেই, এখানে পুরো রকি বিচ। নিচে যাব, নিচে গিয়ে দেখি কেমন। আর ওই দিকে একটা ছোট্ট একটা দ্বীপ মতো হয়ে রয়েছে একটুখানি, আর ওই দিকে তো দ্বীপগুলো রয়েছে যেখানে সকালবেলা দেখালাম। নিচের নামাটা তো বেশ ইজি, ওঠাটা একটুখানি কষ্টকর হবে, কিন্তু এটুকু তো করাই যায়। আর এই ওপর থেকে, এইখান দিয়ে রাস্তা দিয়ে ওপর থেকে নিচে নামছি, একদমই শুনশান, কোনো লোকজন নেই এখানে, শুধু ওপরে কয়েকজন লোক বসে রয়েছে, গল্প করছে। অসাধারণ জায়গা, কিন্তু জায়গাটা একদমই শুনশান। বলা হয় এটা কোনো একটা কেল্লা ছিল, একটা ফোর্ট ছিল। এই দেখুন এগুলো এখানে, এই যে এই জিনিসটা দেখেই বোঝা যায় এটা একটা কেল্লার গেট বা এরকম কিছু। এখানে লাইটও দেওয়া রয়েছে। এই পেছনে খুব সম্ভবত এগুলো হচ্ছে কেল্লার পাঁচিল। আর ওফ, কি আওয়াজ, কি গর্জন এখানে দেখুন। পাহাড়ের পাথরের মধ্যে ঢেউগুলো ভাঙছে, তো যা গর্জন না, কি বলবো। চলুন নিচে যাওয়া যাক। নিচে একটা মন্দিরও রয়েছে, এই দেখুন এখানে একটা মন্দির রয়েছে এইখানে, যেটা গেটে লেখা ছিল সেটা। আর এই জায়গাটা কিন্তু একদমই আপনার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য আইডিয়াল জায়গা। একদম ফাঁকা, খুব বেশি যে লোকজন রয়েছে তা নয়, ফাঁকা জায়গা, সুন্দর জায়গা, অসাধারণ লাগছে। গোয়াতে এলে যদি একটু শান্ত জায়গা চান তাহলে অবশ্যই যেমন সাউথ গোয়া, আর সাউথ গোয়ার যদি ভাস্কো সিটিতে আসেন তাহলে কিন্তু অবশ্যই বলবো এই বিচে এসে একবার ঘুরে দেখে যেতেই পারেন, এবং সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। মাত্র একজন দেখলাম পড়ে গেল, আর দুজন রয়েছে, আর কেউ নেই। আর এই হচ্ছে একদম মন্দির। আমি ওই ওপর থেকে নিচে নেমে এলাম। এই জায়গাটায় কিন্তু ফটোগ্রাফির জন্য আমার মনে হয় একদম আইডিয়াল জায়গা। অসাধারণ লাগছে, অসাধারণ। এই বিচটা পুরো ঘুরে দেখবো, পুরো, মানে কারণ এত সুন্দর, আর এত সুন্দর ফটোগ্রাফি করা যাবে না যে এইখানে যদি আসেন তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা তো কিভাবে যে সময় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর একটা জিনিস বলবো, 90 দশকে যারা লোক তারা কিন্তু একটা সিনেমা অবশ্যই দেখেন, সেটা হচ্ছে বম্বে। ওই সিনেমাতে একটা গান ছিল তুহিরে। এই জায়গায় যে জলগুলো যখন এসে যখন এই পাথর উপরে ভাঙছে না, তখন ওই গানটার কথা কিন্তু খুব মনে পড়ছে আমার। ঢেউ দেখুন শুধু, কি ঢেউ এখানে। ওই যে ওপর থেকে আমি নেমে এলাম, ওই ওপরে ছিলাম, অসাধারণ লাগছে। গোয়ার এই বিচটা কিন্তু খুব বেশি পপুলার নয়, কিন্তু খুব কম লোকই এখানে আসেন। আর এই বিচটাকে অবশ্যই এক্সপ্লোর করুন, ভাস্কো সিটিতে এলে এই বিচটাকে অবশ্যই এক্সপ্লোর করুন এবং ঘুরে যান এই বিচটাতে। এই বিচে অবশ্যই আপনি সানসেট দেখতে পাবেন, কিন্তু সকালবেলা এলে জাস্ট এই ঢেউগুলো পাবেন। না, ঢেউগুলো কিন্তু অসাধারণ। আর এই দেখুন এইখানে অব্দি ঢেউ চলে আসে, যদি এখন জল অনেক পেছনে আছে। এদিকে একটা কশন সাইন রয়েছে যে এটা সেলফি জোন নয়, কারণ এখানে ঢেউয়ের কিন্তু প্রচণ্ড তোড়।
আর ওই দূরে দেখা যাচ্ছে একটা আইল্যান্ড, যদিও খুব ছোট্ট। এই যে বিচটা রয়েছে, এই বিচে কিন্তু অসাধারণ একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করা যাবে, কারণ একদম শান্ত, একদম নিরিবিলি, লোকজন খুব বেশি নেই। তবে এইখানে কিন্তু ঢেউয়ের কিন্তু যে গর্জন, সেটা কিন্তু আপনি বেশ উপভোগ করতে পারবেন। আর ওইদিকে দেখছিলাম, ওইদিকে পুরো রকি সাইডটা, ওইদিকটা তো অসাধারণ লাগছে। এবার যাচ্ছি অন্যদিকটাও একটুখানি রকি আছে, ওইদিকেও আপনার ঢেউগুলো যখন আসছে পড়ছে না, সেই যে দৃশ্য, সেটা কিন্তু সত্যি অসাধারণ। যদিও এখানে কিন্তু অবশ্যই এখানে একটা কশন সাইন আছে, দুদিকেই রয়েছে। এখানে সমুদ্রের মাঝখানে নেবে বা সমুদ্রের কাছে গিয়ে সেখান থেকে কিন্তু সেলফি তুলবেন না, কারণ কখন ঢেউ পেছন থেকে যে হারে ঢেউগুলো আসছে, সেগুলো কিন্তু যথেষ্ট ভয়ানক। মানে আপনার দেখেই বুঝতে পারবেন ঢেউগুলো কতটা হাইটে আসছে এখানে। আর এসে পুরো আছাড় মারছে এই পাহাড়, মানে পাথরের ওপরে। দেখুন ঢেউয়ের হাইটটা দেখুন। এক কথায় গোয়াতে এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগলো, সব থেকে সুন্দর জায়গা, নিট অ্যান্ড ক্লিন, এবং সব দিক দিয়ে এই জায়গাটা কিন্তু অসাধারণ। মানে গোয়াতে যে সমুদ্র পাহাড় দুটোই রয়েছে, দুটোই কিন্তু আপনি এই জায়গাতে দেখতে পাবেন। জাস্ট অসাধারণ। এইটা যদি না আসতাম তাহলে কিন্তু একটা বড় সড়ো জায়গা মিস করে দিতাম। সাউথ গোয়ার ভাস্কো সিটির এই জাপানিজ গার্ডেনের নিচে যে বিচটা রয়েছে, এই বিচটা কিন্তু অসাধারণ। Pulls dust from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. We're gonna. এবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে। এখন চেক আউট করবো, চেক আউট করে চলে যাবো এয়ারপোর্ট। তবে যদি সময় পাই তাহলে অবশ্যই ঘুরে দেখে নেব বোগমালো বিচটা। এটা যদিও এয়ারপোর্টের পিছন দিকে। তো এখন এই সুন্দর অপরূপ জায়গাটাকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। কিন্তু যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সময় আইসকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার অন্য নতুন কোনো জায়গায়। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার। We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass তবে এই পাবলিক ট্রান্সপোর্টে এলে একটা সমস্যা, সেটা হচ্ছে মানে আমি এখান থেকে ফিল করলাম প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই। একটা বাস গেল, তারপরে আবার একটা বাস এলো। তো তাই জন্য এখানে লোকজন স্কুটি অফ করে, বাট পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে দেখা যায়। এবং আমি কিন্তু কমফোর্টেবলি ঘুরেছি, মানে আসার সময় কোনো অসুবিধা হয়নি, যাওয়ার সময়টা একটুখানি অসুবিধা হয়েছে, বাট আদারওয়াইজ সব ঠিক আছে। so loud as the